নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। রাজ্যে আবার নতুন করে আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। এখানে প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থী তোমরা এখানে অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। তো এখানে আবেদন করার ক্ষেত্রে নতুন জেলাতে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। তো এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে বেসিক কিছু ক্রাইটেরিয়া বন্ধুরা লাগবে। যেমন আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, সাথে কতগুলো শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, এবং বন্ধুরা এখানে প্রত্যেক মাসে তোমাদের কত টাকা করে এখানে এই পদের জন্য বেতন দেওয়া হবে, এবং সাথে জানবো বন্ধুরা এখানে নতুন করে কোন জেলাতে নিয়োগ করা হবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে আবেদন করার পূর্বে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের এখানে আবশ্যিক শর্তাবলী রয়েছে বন্ধুরা, সেই আবশ্যিক শর্তাবলীগুলো আমরা একে একে জেনে নেব। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীর তারিখের ভিত্তি করে অঙ্গনারী কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাধারণ, তপশিলি উপজাতি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। কিন্তু কোনো অঙ্গনারী সহায়িকা পদে পূর্বে অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করার সময় নিজের শিক্ষাগত যোগ্যতার গোপন করে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকলে তাহলে তার আবেদনপত্র কিন্তু বিবেচনা করা হবে না। ঠিক আছে? তো এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা 1/1/2024 তারিখ হিসাবে 65 বছর পর্যন্ত তোমাদের এখানে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম 5 বছর নির্বিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করেছেন এমন অঙ্গনারী সহায়িকাগণকে আবেদন করতে পারবেন। তবে অবসরপ্রাপ্ত অঙ্গনারী সহায়িকাগণ এক্ষেত্রে আবেদন করতে পারবে না বা ভবিষ্যতে নিয়োগপ্রাপ্ত হবে না। স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত হিসাবে বন্ধুরা এখানে তোমাদের ভোটার আইডেন্টি কার্ডকে বিবেচিত করা হবে। যদি কোনো প্রার্থীর ভোটার আইডেন্টি কার্ড না থাকে তাহলে সেই প্রার্থী স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসাবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভার সদস্যা অথবা জেলা সভাধিপতি বা সংশ্লিষ্ট এলাকার বিধায়ক অথবা জেলা শাসক অথবা অতিরিক্ত জেলা শাসক অথবা সংশ্লিষ্ট মহকুমার শাসক অথবা সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়নের আধিকারিক অথবা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান, সংশ্লিষ্ট পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সচিত্র শংসাপত্র বিবেচিত হবে। প্রসঙ্গত যে কোনো সফল নির্বাচিত প্রার্থীকে তার পদে যোগদান করার আগে অবশ্যই তার ভোটার কার্ড পেশ করতে হবে, অন্যথায় তার নিয়োগ কিন্তু এখানে অনুমোদন দেওয়া হবে না। প্রার্থীকে অবশ্যই সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্ভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আবেদনকারীকে বামনগোলা পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েতে স্থায়ী বাসিন্দা হতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে বন্ধুরা এখানে 1/1/2024 তারিখের ভিত্তি করে প্রার্থীর অভিজ্ঞতা সময়সীমা নিরূপণ করা হবে। এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের এখানে পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। মোট পরীক্ষা এখানে 50 নম্বর হবে, যার মধ্যে লিখিত পরীক্ষার 35 নম্বর, অভিজ্ঞতার উপর 10 নম্বর থাকবে। 1/1/2024 হিসাবে তোমাদের এখানে অভিজ্ঞতাকে নির্বাচন করা হবে। 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 5 নম্বর, এবং 11 বছর বা তার ঊর্ধ্বে নির্বিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 10 নম্বর পাবে। সাথে বন্ধুরা এখানে মৌখিক পরীক্ষার উপর 5 নম্বর রয়েছে। এক্ষেত্রে নিয়োগের পূর্বে নিম্ন স্বাক্ষরকারীর করণ থেকে প্রার্থীর কাজের অভিজ্ঞতা যাচাই করে নেওয়া হবে। যাচাই প্রক্রিয়া ব্যর্থ হলে সেই প্রার্থীকে অঙ্গনারী কর্মী পদে নিয়োগ করা হবে না। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে লিখিত পরীক্ষার পাঠ্যক্রম হিসাবে তোমাদের এখানে পাটিগণিত 10ম শ্রেণীর মানের উপর বন্ধুরা এখানে 10 নম্বর থাকবে। পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারী সামাজিক অবস্থার বিষয়ের উপর 10 নম্বর থাকবে। ইংরাজি ভাষার উপর বন্ধুরা তোমাদের এখানে 10 নম্বর থাকবে। সাধারণ জ্ঞানের উপর বন্ধুরা তোমাদের এখানে 5 নম্বর থাকবে। ইংলিশ ব্যতীত বাকি সকল প্রশ্নই তোমাদের এখানে বাংলায় হবে। সকল প্রশ্ন হবে মাল্টিপল চয়েস ধরনের। এখানে তোমাদের 1 ঘন্টার লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে কোনরূপ ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত ও অভিজ্ঞতার নিরিখে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। লিখিত পরীক্ষার ও মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। আবেদনকারী প্রার্থী লিখিত পরীক্ষার উপস্থিত হলে তবেই কিন্তু মৌখিক পরীক্ষা তাকে ডাকা হবে। এখানে সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী বন্ধুরা কি রয়েছে? সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত হতে হবে। মৌখিক পরীক্ষার সময় শংসাপত্রে আসল দাখিল করিতে হবে। শংসাপত্রের জন্য আবেদন জমা দেওয়ার রসিদ গ্রাহ্য হবে না। এখানে মৌখিক পরীক্ষার সময় সংরক্ষণ সংক্রান্ত উপযুক্ত নথি জমা না করলে ওই প্রার্থীকে অসংরক্ষিত পদের জন্য বিবেচিত করা হবে। পশ্চিমবঙ্গের বাইরে থেকে জারি হওয়া তপশিলি জাতি বা তপশিলি উপজাতি শংসাপত্র এক্ষেত্রে কিন্তু গ্রাহ্য হবে না বন্ধুরা, ঠিক আছে? এখানে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সংশ্লিষ্ট কলকাতা ব্যতীত বাকি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মহকুমা শাসক জারি হওয়া শংসাপত্রের একমাত্র গ্রাহ্য হবে। এক্ষেত্রে অন্য কোনো রূপ শংসাপত্র গ্রাহ্য হবে না।
কলকাতা থেকে জারি হওয়া শংসাপত্রের ক্ষেত্রে জেলা শাসক দক্ষিণ 24 পরগনা বা দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক দক্ষিণ 24 পরগনা জেলা বা জেলা কল্যাণ আধিকারিক কলকাতা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস কলকাতা ব্যতীত অন্য কোনো প্রকারে জারি হওয়া শংসাপত্র এখানে গ্রাহ্য হবে না। ঠিক আছে? তো এখানে নিয়োগের বিশেষ কিছু আবশ্যিক শর্তাবলী বন্ধুরা দেওয়া রয়েছে, যেটা প্রত্যেককে তোমাদের এখানে মেনে নিয়ে কিন্তু আবেদন করতে হবে। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 1-3-2024 তারিখ থেকে এবং আবেদন চলবে 31-3-2024 তারিখ পর্যন্ত। এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট মালদা ICDS recruitment.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা আমার নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখান থেকে সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করে নেবে। সাথে বন্ধুরা তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে আবেদন করার সময় লাগবে। সাথে বন্ধুরা কালো কালিতে আবেদনকারী সম্পূর্ণ স্বাক্ষর অর্থাৎ 10 কেবির থেকে 20 কেবির মধ্যে তোমাদের জেপিজি ফরম্যাটে তোমাদের সিগনেচার এখানে আপলোড করতে হবে। তো জাতিগত শংসাপত্রের স্বপ্রত্যয়িত কপি, সাথে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত কপি অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য যা তোমাদের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। সাথে বন্ধুরা স্থায়ী বাসিন্দা সচিত্র শংসাপত্র তোমাদের এখানে দিতে হবে। আবেদনকারী সহায়িকা পদে নিয়োগের পত্রের প্রত্যায়িত কপি তোমাদের এখানে দিতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে নির্ধারিত সময় সঠিক প্রার্থীদের সচিত্র প্রবেশপত্র ডাউনলোড করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট মালদা recruitment.in এই পোর্টাল থেকে। পরীক্ষা কেন্দ্রে সঠিক প্রার্থীদের সচিত্র প্রবেশপত্র প্রিন্ট আউট কপি এবং সচিত্র পরিচয়পত্রের যে কোনো একটি অরিজিনাল কপি তার সঙ্গে আনতে হবে, অন্যথায় তাদের কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না। পরীক্ষার তারিখ ও সময় উপরিউক্ত ওয়েবসাইট বা পোর্টালে বিজ্ঞপ্ত আকারে জানানো হবে। সাথে বন্ধুরা এখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে কিছু ডিটেলস দেওয়া রয়েছে। কোনো ভুল বা অসঙ্গত তথ্য দিলে কিন্তু উপরোক্ত কোনো আবশ্যিক শর্ত লঙ্ঘন করলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য করা হবে এবং এ বিষয়ে কোনোরূপ দর্শানো হবে না। শুধুমাত্র নির্ভুল ও সঠিকভাবে আবেদনপত্রের ভিত্তিতেই পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোনোরূপ গাড়ি ভাড়া বা অপর কোনো খরচ প্রকল্প কার্যালয় বহন করবে না। যদি প্রমাণিত হয় যে কোনো প্রার্থী তার নিয়োগের ক্ষেত্রে কোনোরূপ প্রভাব বিস্তার করেছে বা অসাধু উপায় অবলম্বন করেছে তাহলে কর্তৃপক্ষ তার প্রার্থীপদ বাতিল করবেন। এ বিষয়ে কোনো কারণ দর্শানো হবে না। সাথে বন্ধুরা যে কোনো বিষয়ে বিতর্কের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। এক্ষেত্রে কোনো প্রার্থীকে তার প্রার্থীপদ বাতিল করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষই নিতে পারবেন। ভুল আবেদনপত্র বাতিল হবে, এক্ষেত্রে কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তো তোমরা যখন এখানে আবেদন করবে বন্ধুরা প্রত্যেকটি সম্পূর্ণ ডিটেলস তোমরা ভালো মতো দেখে নিয়ে এবং যা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো মেনটেন করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে। বিজ্ঞপ্তিটি বন্ধুরা বেরিয়েছে দেখতেই পারছো তোমরা। বামনগোলা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনারী সহায়িকা পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে ন্যূনতম 5 বছর নির্বিচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের সাম্মানিক ভাতা হিসাবে 4,500 টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক 3,750 টাকা করে দেওয়া হবে। এখানে মোট শূন্যপদ বন্ধুরা এখানে 25টি রয়েছে। অসংরক্ষিত ক্ষেত্রে অর্থাৎ আনরিজার্ভের ক্ষেত্রে 17টি ভ্যাকেন্সি, তপশিলি জাতি অর্থাৎ এসসিদের ক্ষেত্রে 6টি ভ্যাকেন্সি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসটিদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে। নোটিফিকেশনটি বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ বামনগোলা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পাকুয়াহাট মালদা থেকে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে নোটিফিকেশন নাম্বার এবং 27/2/2024 তারিখে বন্ধুরা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আলোচনা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেটস তোমরা এখানে আবেদন করতে ইচ্ছুক অর্থাৎ অঙ্গনারী সহায়িকা পদে কাজ করতে ইচ্ছুক তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করে দেবে। তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেটের নোটিফিকেশন বন্ধুরা ইতিমধ্যে পাবলিশ করেছে, যা সম্পূর্ণ তথ্য আমি আলোচনা করলাম আজকের এই ভিডিওতে। তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।